হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম আপনাকে আরও একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা দেখব গুগল ব্লগের পেইড থিমগুলোকে কীভাবে বাইপাস করতে হয়। তো আমরা ফার্স্টে পেইড থিমটাকে ফ্রিতে ডাউনলোড করে নিব তাদের ওয়েবসাইট থেকে, অ্যান্ড কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি ভিডিওর লাস্টে অংশে দেখাবো। এখন আমরা থিমটা ওয়ার্ডপ্রেসে সরাসরি আপলোড করে দিচ্ছি, মানে গুগল ব্লগে। তো আপলোড করার পরে এটাকে যখন আমরা আপলোড করবো, আই থিঙ্ক এইটা কিন্তু ফ্রি থিম। তো এটাকে যখন আমরা আপলোড করব তখন ওইটার মধ্যে ওই এনক্রিপশন করা থাকবে অ্যান্ড অনেক কিছুই করা থাকবে, যেখানে ক্রেডিট চেঞ্জ করা যাবে না, অ্যান্ড ক্রেডিট চেঞ্জ করতে গেলে বাইপাস দেখাবে। তো আমি এই সাইটের মধ্যে কোনো কিছুই পোস্ট করি নাই। তো আমরা নিচে দেখতে পাচ্ছি যে এখানে ক্রেডিট দেওয়া আছে। তো এই ক্রেডিটটাকে আমরা যদি এখন চেঞ্জ করি, তো চেঞ্জ করার জন্য আমরা এটাকে সেটিংসে চলে যাব অ্যান্ড এডিট স্টেমেল যাব, অ্যান্ড যাওয়ার পরে এটাকে আমরা খুঁজে বের করব। তো কোথায় লেখা আছে যে ক্রেডিট, তো আমরা বুঝতেছি। অ্যান্ড এটা হচ্ছে এনক্রিপশন টেক্সট। তো এটাকে আমরা ডিকোড করতে হবে, ডিকোড করে তারপরে কাজ করতে হবে। তো এটা একটু পরে দেখবেন। তো আগে আমরা ওভারভিউটা দেখে নিই ভিডিওর। ওকে, তো আমরা খুঁজতেছি অ্যান্ড এইখানে আমরা পেয়ে গেছি। তো এইটাকে আমরা যদি এখন চেঞ্জ করি, চেঞ্জ করার সাথে সাথে কিন্তু তারা কি করবে, আমরা যখন আমাদের গুগল ব্লগের যে ওয়েবসাইট আছে ওইটাতে ঢুকবো, তখন আমাদেরকে রিডাইরেক্ট করে তাদের যে ওয়েবসাইট আছে, মানে যেখান থেকে থিমটাকে ডাউনলোড করতে হয় বা কিনতে হয়, ওই থিমে নিয়ে যাবে। তো এটাকে আমরা আজকে বাইপাস করব। তো আপনারা দেখেন যে কীভাবে রিডাইরেক্ট করে নিয়ে যায়। তো আমি জাস্ট এখানে একটু হালকা চেঞ্জ করছি, তো এতেই দেখবেন কি হয়। তো আমরা এখন এটাকে সেভ করব, সেভ করে অ্যান্ড প্রিভিউ করব। ওকে, তো এখন আমরা এটাকে সেভ করে ফেলবো। তো আমাদের এখানে প্রসেসিং হচ্ছে, তো আমরা এখানে জাস্ট কিছুক্ষণ ওয়েট করবো। ওয়েট করার পরই এটা আপডেট সাকসেসফুল দেখাবে। তো এখন এটাকে যদি আমরা প্রিভিউ করি, তো প্রিভিউ করার পরে এই যে আমি এখানে রিফ্রেশ দিলাম। তো রিফ্রেশ করার পরে আপনারা এখানে একটু লক্ষ্য করুন, নিচে কিন্তু এটা চেঞ্জ তো হয়ই নাই। এখানে অটোমেটিক রিডাইরেক্ট করে আমাদেরকে নিয়ে যাবে কোথায়, ওই তাদের যে সাইট আছে তাদের সাইটের মধ্যে নিয়ে যাচ্ছে। আমি কিন্তু কোথাও ক্লিক করি নাই, জাস্ট রিডাইরেক্ট করে কিন্তু নিয়ে যাচ্ছে। তো আপনারা যারা ওই ওয়ার্ডপ্রেস থিম প্লাস গুগল ব্লগসের যে থিমসগুলো নিয়ে কাজ করেন, তারা হয়তো ওইগুলো ভালো করেই জানেন। ওকে, তো এখন এটা যদি আমরা পুরোটা রিমুভ করে দিই, তো অনেকেই ভাবতে পারেন বা বলতে পারেন যে এটা যদি আমরা পুরোটাই রিমুভ করে দিই বর্ডারটা, তখন হয়তো কাজ করতে পারে। তখনও কিন্তু কাজ করবে না। তখন আমরা যখন এই যে পুরোটা রিমুভ করার পরে আমরা যখন এটাকে রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দেওয়ার পরই কিন্তু তাদের সাইটের মধ্যে নিয়ে গেছে। ওকে, তো এই যে দেখুন তাদের সাইটে নিয়ে গেছে। তো এখন আমরা এটাকে বাইপাস করব। আমার কাছে অলরেডি বাইপাস করা আছে, তো আমি আপনাদেরকে পরে দেখাবো যে কীভাবে বাইপাস করতে হয়। আমি জাস্ট আপনাদেরকে ওভারভিউটা দেখিয়ে নিই আর কি। তো আমি ডেস্কটপে রাখছি, তো ডেস্কটপে যাব অ্যান্ড বাইপাস করার থিমটাকে সিলেক্ট করে আপলোড করে দিব। তো এখানে ওপেনে ক্লিক করব। তো এখানে আপনারা দেখুন এটা কিন্তু ফ্রি থিম। ওকে, তো আমরা জাস্ট এখন এটাকে যদি ওপেনে ক্লিক করি অ্যান্ড এটা ওপেন হবে অ্যান্ড রিস্টোর হয়ে গেছে। তো এখন আমরা যদি ভিউ ব্লগের মধ্যে ক্লিক করি, তখন আমাদের কিন্তু ওই বাইপাসটা রিডাইরেক্টটা হবে না। তো এখন আমরা এই যে এখানে কিন্তু তাদের ক্রেডিট দেওয়া আছে, আমি চেঞ্জ করি নাই। তো তাদের ক্রেডিটটা এখন আমি চেঞ্জ করব, চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো যে আমাকে কিন্তু রিডাইরেক্ট করবে না, কারণ আমি এখানে তাদের যে রিডাইরেক্ট যে লুডের যে এক্সটেনশনটা ফাংশনটা ছিল ওইটাকে আমি ডিলিট করে দিচ্ছি ডিকোড করে। ওকে, তো এটা কিন্তু এনক্রিপশন ছিল, আপনারা শুরুতেই দেখছিলেন। তো আমি জাস্ট এটা সেভ করতেছি। তো আমি কিন্তু এখানে চেঞ্জ করে দিছি, মানে নামটাম বা ওইটা আমি রিমুভ করে দিছি। তো এখন আমরা এখানে যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরই আমরা কিন্তু দেখতে পাবো যে এখানে কোনো ক্রেডিটই দেওয়া নাই। তো ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসে বানানো হচ্ছে, তো আপনারা এটা কেউ কোনো ইললিগাল ওয়েতে ব্যবহার করবেন না। অ্যান্ড এটা আমি জাস্ট শেখানোর উদ্দেশ্যে ব্যবহার করতেছি। তো আপনারা যদি এটা ব্যবহার করে আপনারা এরকম কাজ করেন, তো এটা আইন দণ্ডনীয় অপরাধ, অ্যান্ড এটার জন্য আপনাদেরই আইন ফলাফল ভোগ করতে হবে, এই আর কি। তো এখন আমরা এডিটটা দেখবো যে এডিটটা কীভাবে করতে হয়। তো আমি ভিজুয়াল স্টুডিওতে চলে আসছি অ্যান্ড এখানে আমরা খুঁজে বের করবো যে কোথায় এনক্রিপশন টেক্সট আছে। তো আমরা ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে মেইন অনেকটা নিচে, আপনার লাইনগুলো ক্লিয়ার করুন যে কত নাম্বার লাইনে। তো এটা হয়তো 26,041 নাম্বার, 2641 নাম্বার লাইনে আর একটা এনক্রিপশন আছে।
6243 নাম্বার লাইনে মেবি। আচ্ছা যাই হোক, তো আপনারা এইখানে একটু দেখে নেবেন। তো এইগুলোকে আপনার ডিকোড করতে হবে। তো এটা কিন্তু অনেক বড়, এখানে জাস্ট এক লাইনে এটা সবটা এনক্রিপশন করে রাখছে। তো তারা এনক্রিপশন করে রাখছে, তো এটাকে আমরা ডিকোড করবো। আর এটা মেনলি হচ্ছে জেএস দিয়ে করা। তো আমরা একটা সাইটে চলে আসছি, তো এই সাইটের লিঙ্কটা আপনারা দেখে নিন। তো আমি সাইটের লিঙ্কটা দিতে পারছি না, তো যাদের দরকার ইনবক্স করবেন আমার HAT-ABM পেজে, তো আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। তো এইখানে কিন্তু আমরা যখন এটাকে ডিকোড করার চেষ্টা করি, ওটা ডিকোড হয় না। তখন আমরা আবার এই যে এখানে লিখে আসছে যে অটো ডিকোডে ক্লিক করার পরে আমাদের এটা কিন্তু ফুল স্ক্রিপ্টটাই ডিকোড হয়ে গেছে, মানে এনক্রিপশনে যেটা ছিল। তো আমরা এই এনক্রিপশনের লাস্টের অংশে আমরা দেখবো যে ওভারলোড নামের একটা ফাংশন ওরা ইউজ করছে, আনলোড ফাংশনটাকে আমরা ডিলিট করে দিব। তো আপনারা চাইলে এই ফাংশনটা আপনাদের নিজের থিমেও ইউজ করতে পারেন সিকিউরিটির জন্য, বা নিজের ক্রিয়েট করা থিমে ইউজ করতে পারেন সিকিউরিটির জন্য। ওকে, তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে এটাকে এনক্রিপশন করতে হয় বা এনক্রিপশন কীভাবে করা যায়। তো আমরা এই যে আনলোড যে এটা আছে ওটাকে আমরা ডিলিট করে দিব ফাংশনটাকে। তো আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনারা ডিলিট করবেন। এইখানে ব্র্যাকেট, লাস্ট ব্র্যাকেট মানে সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত আপনাদেরকে ডিলিট করতে হবে। তো এইখানে আনরুট থেকে কপি করে তারপরে সেকেন্ড যে ব্র্যাকেটটা আছে এখান থেকে আপনাদের ডিলিট করতে হবে। তো আমরা জাস্ট ডিলিটের মধ্যে ক্লিক করে দিব বা ব্যাক স্পেসের মধ্যে ক্লিক করব। তো অনেকদিন পর আপনাদের সাথে ভয়েসে টিউটোরিয়াল দিচ্ছি, তো আশা করি আমি এখন থেকে রেগুলার কন্টিনিউ করবো অ্যান্ড রেগুলার টিউটোরিয়াল আপলোড করবো আপনাদের মাঝে। অবশ্যই আপনারা আমাকে আগে যেভাবে সাপোর্ট করছিলেন 2-3 বছর আগে বা 4 বছর আগে, ঠিক সেমভাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন। ওকে, তো পরে যে একটা ছিল এনক্রিপশন কোডটা ছিল, এই কোডটা আমি কপি করে নিয়েছি বা কাট করে নিয়ে এখানে আমরা পরের কোডটাকে আমরা পেস্ট করে দেবো। তো এটাকে আমরা ডিকোড করবো, আবার অটো ডিকোডে ক্লিক করবো। এখানে ডিকোড করার পরে কিন্তু এখানে আবার এনক্রিপশন হয়ে গেছে। মানে তারা কত লেভেলের মাদার ভালোবাসা আছে, যাই হোক, মানে তারা কত লেভেলের ভালো মানুষ যে তারা 2বার এনক্রিপশন করে রাখছে, 2-3বার। তো এটাকে আমরা ডিকোড করতেছি, যদি ওইটা ইললিগেল। তো এটা আপনারা যদি কেউ নিজে ইউজ করেন আর এটা যদি তারা আপনার বিরুদ্ধে মামলা করে, তো এটা সম্পূর্ণটাই নিজ দায়িত্বে আপনারা ইউজ করবেন। এর জন্য আমি বা আমার চ্যানেল দায়ী নই, আমি শুধুমাত্র এডুকেশন পারপোসে দেখাচ্ছি। তো আমরা আবার আনলোডের যে এটা আছে এটা আমরা ডিলিট করে দিব। তো আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আমি যেভাবে ডিলিট করছি আপনারা ঠিক সেমভাবে ডিলিট করবেন। ভিডিওটা একবার দেখে না বুঝলে সেম মানে শুরু থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করবেন। হয়তো আমি বোঝাতে পারতেছি না, অনেকদিন পরে ভিডিও আপলোড করতেছি। তো আর আপনারা টাইমটা দেখেন, রাত 1:30 বাজে। ওই টাইমে আমি আপনাদেরকে 12:35 বাজে, কিন্তু আমি ভিডিওটায় যখন এডিট করতেছি তখন 1:38 বাজে। তো তখন ভিডিওটা তৈরি করতেছি আর কি। তো যাই হোক, এখন আমরা জাস্ট এই টিমটা দেখবো যে কত ডলারে বিক্রি করতেছে অ্যান্ড কী কী ফিচার আছে। তো এই যে সাইটটা, এটা হচ্ছে অরিজিনাল সাইট অ্যান্ড এই সাইট থেকে আমি 3টা ফ্রিতে ডাউনলোড করছি, মানে ফ্রি ভার্সনে কিন্তু সব কিছু দেয় না, সব কিছু এনক্রিপশন করা থাকে। আপনারা তো দেখলেনই ফার্স্টে যে এটা এডিট করা যায় না, এডিট করতে গেলে ওদের সাইটে রিডাইরেক্ট করে নেওয়া যায়। মানে আপনার ব্লগিং সাইট, কিন্তু সাইটটাতে আপনি যখন ভিউ করবেন তখন রিডাইরেক্ট করে ওর সাইটে নিয়ে যাব। তো এটা হচ্ছে মেন কাহিনী, মানে এই আনলোডের যে কাহিনিটা এটা। তো এখান থেকে আপনার ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো এখানে ফ্রি যেটা আছে এটা আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ফ্রিতে ডাউনলোড করলে এখানে কোনো কিছু এডিটেবল না বা কোনো কিছুই না। আর বাই করলে আপনার $9 যদি বাই করেন, প্রায় $10, তো লাইফ টাইম সাপোর্ট পাবেন অ্যান্ড যেটা রিমুভ করে দেখাইছি ওটা রিমুভ করতে পারবেন। তো এখানে আর যদি আপনি $30 এটা বাই করেন, তো তাদের কাছ থেকে আরও এক্সট্রা কিছু ফিচার পাবেন। তো এই ফিচারগুলো আমি এখানে আপনারা চাইলে এখানে আপনারা যারা একটু ট্যালেন্টেড তারা এই এনক্রিপশন কোডটার মধ্যে কিন্তু আপডেটের যে অপশনটা এটা কিন্তু ডিজেবল করা আছে। তো আপনারা চাইলে এটা ডিজেবল করা থাকলে এনেবল করে দিবেন, দেখবেন যে আপডেট পেয়ে যাবেন আপনি এই থিমের। ওকে, তো আমি সব কিছু বিস্তারিত ভেঙে সুরে বোঝাচ্ছি না, আমি জাস্ট এডুকেশন পারপোসে আপনাদেরকে দেখাচ্ছি। তো থিমটা ইউজ করে আর কি। তো
আশা করি আপনারা ভিডিওটা দেখে কোনো কিছু হয়তো শিখতে পারছেন। তো এখানে আমি আমার নাম দিব, HAT-ABM দিব, ক্রিয়েট বাই HAT-ABM দিয়ে দিব। তো এখানে চাইলে আপনারা আপনাদের নাম দিতে পারেন, ক্রিয়েট বাই আপনার নাম দিতে পারেন। আর এটা যারা ব্লগিংয়ে নতুন তাদের হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে, আর যারা কিছু জানেন বা কাজ করছেন এর আগে এগুলো নিয়ে তারা হয়তো অনেক কিছু শিখতে পারছেন এই ভিডিওটা দেখে। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আপনারা ইউটিউবে দেখেন, আর ফেসবুকে যদি দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমার এখানে চেঞ্জ করে ফেলছি, কোনো রিডাইরেক্ট আসে নাই। অ্যান্ড আমি চাইলে এখানে পোস্ট করতে পারবো। অ্যান্ড আমি সাইটটা কোনোভাবেই রেডি করি নাই, জাস্ট ডেমো হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সব কিছু চেঞ্জ করা যাবে। আপনারা যদি চান তো আমি পরবর্তীতে ভিডিও আপলোড করবো। ওকে, আল্লাহ হাফেজ।